ধারণা আছে আজকে লাইলাতুল কদরের রাত হতে পারে। কি বলতেছে ভাই? আমরা ছোট থেকে 27শে রমজান এমন কে জিততে পারে? আমাদের চেন্নাই মোস্তাফিজুর, দিল্লিতে রয়েছে ভালো ভালো ক্যাপ্টেন, যেমন আপনার গিয়ে সুলমান গিল, এগুলো তো অনেক ভালো প্লেয়ার। ভালো ভালো দেখে তো লাভ নাই রে ভাই, খেলতে হবে তো ভালো করে জিনিসটা নাকি। খেলাটা যদি হয়, চেন্নাই জিতছে, আমাদের মোস্তাফিজ আছে না, মুস্তাফিজুর তো প্রতিদিন উইকেট না পাইতে পারে কাকু, এটা তো সম্ভব না। একদিন খেলা ভালো হইছে, 4টে বা 3টে হতেও পারে, এমন সময় হতেও পারে মোস্তাফিজের খেলা ভালো। এটা সম্ভব না, প্রতিদিন জিতবে একটা প্লেয়ার, হতে পারে, প্রতিদিন বল ভালো হতে পারে, আরে বাবা প্রতিদিন বল ভালো হয় না, কখনোই দিল্লি পাবে না। চেন্নাইয়ের অনেক প্লেয়ার ভালো, 7-8 নম্বর টিম ব্যাটিং। আমাদের বাংলাদেশে অলরাউন্ডারে 5-6টা আউট। বাবা অলরাউন্ডার থেকে লাভ নাই, যদি উইকেট যায় ওভারে 3টে উইকেট যদি যায়, ওটা কে খেলবে? খেলার মতো প্লেয়ারই থাকবে, কখন কেউ উইকেট কখন বেশি কোন পায়, উইকেট যাবে চলে, এটা কখন উইকেট যাবে না সেটা তো বলা যাবে না। খেলা মানে ভাগ্য, খেলা মানে ভাগ্য, যখন তখন তো জিততে পারে। না, তারপরেও মনে হয়, আমাদের মনে হয় যে চেন্নাই জিতবে। তবে হ্যাঁ, চেন্নাইয়ের যেহেতু আমাদের বাংলাদেশে আমাদের মত দিয়ে তো লাভ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ভাই, আসেন, আজান শেষ হয়েছে, নামাজে যাবো। চলো নামাজটা পড়ে গেলে চলো। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. না, তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। না, একটু আমি করবো তো, যাবো না। যেমন ছয় লাগে একটা বাবা, 6টা হইল না, দেখিস 6 এখন। এই মাম ভাই ভালো করে খেলো। এই আমি 6 চলতেছি, দাঁড়া, আমি ফুট এই 4 উঠছে আমার, ছক্কা। মুর্শিদক ধরা লাগবে। সুন্দর মোস্তা মতরে 10টা সমস্যা নেই, সামনে গেলে আমি ফার্স্ট। তোমরা এখানে কি করো? ভাই লুডো খেলতেছি। লুডো খেলতেছে কেন? তোমরা বাসায় যাও নাই এখনো?
নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসলাম তো সময় কাটানোর জন্য লুডো খেলতেছি। ঈশান নামাজ তো হয়ে গেছে অনেকক্ষণ, আরেকটু খেলে চলে যাই। তোমরা জানো না যে আজকে লাইলাতুল কদরের রাত হতে পারে? কি বলতেছে ভাই? আমরা ছোট থেকে 27শে রমজান আমরা পালন করে আসলাম, আপনি কি বলতেছেন? আচ্ছা, আমি কি তোমাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলতে পারি? এখন সময় নেই, আপনি জানতেন, আমরা পরে কথা বলবো। আচ্ছা, সমস্যা নাই, তোমরা খেলা শেষ করো, আমি এখানে বসে আছি, তোমরা খেলা শেষ করো, তারপরে খেলা শেষ করার পরে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি এখন কথা বলতে পারি? হ্যাঁ ভাই, বলেন। আমি একটু কয়েকদিন কথা বলি। হ্যাঁ বলেন ভাই, বলেন। আচ্ছা, কথা বলবো। তোমরা তো জানো যে আজকে হচ্ছে 23শে রমজান, তাই না? আজকে হলো 23শে রমজান, দিবাগত মানে 22শে রমজান দিবাগত রাত, 23শে রমজান রাত্রি। তো তোমরা যে আমাকে তখন বললা যে 27শে রমজান লাইলাতুল কদর, সেটা নিয়ে হাসাহাসি করলো, ঠাট্টাবিট্টি করলো। তোমরা কি জানো কোনো হুজুর কি এ পর্যন্ত তোমাদেরকে বলছে যে 27শে রমজান লাইলাতুল কদর? তবে আমরা তো এইভাবে পড়ি, পালন করে আসতেছি, পালনই তো করলাম। এই বিষয়টা হলো যে দেখো, আমরা ছোট থেকে পালন করছি, আমিও পালন করছি, তোমরাও পালন করছো, কিন্তু নির্দিষ্ট করে 27শে রমজানের মানে 26শে রমজান দিবাগত রাত, 27শে রমজান রাত্রিতেই যে লাইলাতুল কদর হবে এই বিষয়ে কোরআন হাদিসের কোথাও লেখা নাই। এটা আমরা যারা হানাফি মাযহাব বা অন্যান্য মাযহাবের লোক আছি, এটা আমরা অনেক আগে থেকে 27শে রমজানকে ভাবতেছি যে 27শে রমজান দিবাগত মানে 27শে রমজান হচ্ছে কি লাইলাতুল কদর, কিন্তু আসলে এই বিষয়ে স্পষ্ট কোনো হাদিস কোরআনে কোথাও নাই যে 27শে রমজান কি লাইলাতুল কদর। এই বিষয়ে তোমার মানে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইখবিরা লাইলাতুল কদর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে লাইলাতুল কদরটা কিন্তু মানে নির্দিষ্ট তিনি জানতেন। এরপরে কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইজন লোক বিবাদে জড়িয়ে পড়লো। কিসের জড়িয়ে পড়লো? বিবাদে জড়িয়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী খরাজতু উখবিরাকুম বিলাইলাতুল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের রাতটা জানানোর জন্যই কি হয়েছিলাম, বের হয়ে গেছিলাম। কিন্তু সমস্যাটা হলো যে এর ভিতরে যখন ফুলানুন যখন দুইজন লোকের মধ্যে যখন কি হয়ে গেল, তালাহা মানে বিবাদ যখন শুরু হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তো ইন্নাহু তালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক ব্যক্তির মধ্যে যখন বিবাদ শুরু হয়ে গেল, তখন আমি যে এই নির্দিষ্ট যে তারিখটা আমার কাছে ছিল সেই জ্ঞানটা আমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অবশ্য এর মধ্যে হয়তোবা তোমাদের কি আছে, কল্যাণ আছে, এই জন্যই আমার কাছ থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবার বলছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা হচ্ছে 27 তারিখ, 25 তারিখ অথবা 29 তারিখ। এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর রাত 27 তারিখ নির্দিষ্ট নয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউজাদিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন যে আছে এই শেষ 10 দিন কি করতেন, ইতিকাফ করতেন। ওয়ায়াকুল, তিনি আরো বলেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ তোমরা এই রমজান মাসের শেষ যে 10 দিন আছে এই 10 দিনে লাইলাতুল কদর রাতটা কি করো, অনুসন্ধান করো। এই হাদিস থেকেও বোঝা যায় কি যে রমজান মাসের 27শে রমজান কি নয়, লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট নয়। তাহলে আমরা দুইটা হাদিস জানলাম। আরো একটা আছে বিখ্যাত এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারও এক হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কদর রাতটা নির্দিষ্ট নয়। নবী সাল্লাল্লাহু কি বলছেন, কদর রাতটা নির্দিষ্ট নয়। তোমরা 25, 27 এবং 29 তারিখ এই 3টা তারিখে তোমরা কি করবা, লাইলাতুল কদরের রাতটা অনুসন্ধান করবা। তাহলে আমরা এর থেকে বুঝি লাইলাতুল কদর নির্দিষ্ট নয়। কাজেই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা শুধু এই 27শে রমজানের জন্য আমরা কি করতেছি, আমরা অপেক্ষা করতেছি। এর ভেতরে যদি 23শে রমজান, 25শে রমজান, 27 বা 29 যে কোনো যদি একটা একদিন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যে লাইলাতুল কদরের একটা বিশাল যে একটা মর্তবা, এই মর্তবা থেকে আমরা কি হয়ে যাবো, বঞ্চিত হয়ে যাবো। তাহলে আমরা কি এতদিন ভুল করে আসলাম? না, ভুল করি না। 27শে রমজান হয়ে গেলে আমরা লাইলাতুল কদরটা পেয়ে গেলাম, তাই না? কিন্তু যদি যেহেতু লাইলাতুল কদর 27শে রমজান নির্দিষ্ট নয়, যেহেতু নির্দিষ্ট নয়, তাহলে আমরা কেমন করে ভাববো যে 27শে রমজান? করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস থেকে জানি যে শেষ 10 রমজানের বিজোড় যে রাত্রিগুলো আছে 21, 23,
25, 27 এবং 29। তার মানে 20-এর পরের ওই 20-এর পরে এই আমাদের বেজর রাত্রিবেলা আমরা কি করবো, লাইলাতুল কদর রাত অনুসন্ধান করব। কারণ যেহেতু নির্দিষ্ট করে বলা হয় নাই, কাজে আমরা শুধু 27 রমজান কেন করবো? 27 রমজান হয়ে গেলে ভালো, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম। এই জন্য আমরা প্রত্যেক বেজর রাত্রিতে কি করবো, লাইলাতুল কদরের রাত যাপন করবো। কিছু না পারলে অন্তত যেগুলা অন্তত আমরা কোরআন তিলাওয়াত করলাম, তারপরে কিছু নফল নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, এই নফল নামাজ আদায় করলাম, যাতে করে আমাদের লাইলাতুল কদরের রাতটা কি না হয়ে যায়, মিস হয়ে না যায়। এতদিন যে আমরা না পড়ে আসলাম তাহলে কি হবে? এটা আমাদের হয়তো জানা ছিল না, অজ্ঞতার কারণে হয়ে গেছে। এখন তো আমাদের হাতে হাতে ইন্টারনেট, এখন আমাদের অনেক ইজি হয়ে গেছে, আমরা হাদিসগুলো সব জানতে পারি। এখন আমাদের মোবাইলের অ্যাপসেও আমাদের কি আছে, সহিহ বুখারী আছে, মুসলিম আছে, আমরা যখন খুশি তখন সার্চ দিয়ে বের করতে পারি। কিন্তু আজ থেকে 10-15 বছর আগে কি এটা ছিল না, ওই বড় বড় কিতাব পড়া হতো, যে কারণে আমাদের কাছে কি ছিল না, এটা অনেক ইজি ছিল না। এই জন্য আমরা এখন থেকে কি করবো না, শুধু 27 রমজানের জন্য কি করবো না, বসে থাকবো না। হুজুর, এই যে একটা প্রশ্ন ছিল আমার, হ্যাঁ বলো। লাইলাতুল কদর এটা কি পালন করতেই হবে, এমন কোন হাদিস আছে আপনার কাছে? না না, লাইলাতুল পালন করতে হবে এই বিষয়টা আমি প্রশ্ন তোমাদের দেখাইলামই। লাইলাতুল কদরটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত, হ্যাঁ, এটা এই বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করে দেখাই দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার শেষ 10 দশকের ভিতরে পালন যদি না করি তাহলে কোনো সমস্যা আছে কি? এখন পালন না করলে সমস্যা নাই, কেউ যদি না পালন করে সব পাবে না, কিন্তু এই রাত্রে অনেক মর্তবা আছে, ঠিক আছে, অনেক মর্তবা আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব চিন্তিত হলেন, খুব আফসোস করলেন। কেন আফসোস করলেন? যে বনি ইসরায়েলের যারা লোক আছে এরা হাজার হাজার বছর বেঁচে থাকতো, অনেক বছর বেঁচে থাকতো, অনেক অনেক লোক অনেক বছর বেঁচে থাকতো। তো যার কারণে কি হয়, যারা 100 বছর ধরে জিহাদ করতো, 100 বছর ধরে ইবাদত করতো, তারা ভালো ভালো কাজ করতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমার উম্মতের বয়স তো খুব কম। হাদিসের মধ্যে আছে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, অর্থাৎ আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। কত? 60 থেকে 70। ওয়াকাল্লাহুম মায়াজুজু যালিক, অর্থাৎ খুব কম বয়সের লোকেরাই এর থেকে বেশি বয়স বা হায়াত পেয়ে থাকে। যার কারণে যদি 60 থেকে 70 বছর একজন লোকের হয় আর একজন হাজার হাজার বছর একজন লোকের বয়স, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই ওই লোকটা কি করবে, ইবাদত বন্দেগী বেশি করবে, জিহাদ বেশি করবে, সে আমল আখলাক বেশি করবে, যার কারণে সে কি জান্নাত, ভালো জান্নাত হবে। এই বিষয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হলেন। চিন্তা করার পরে তখন মনে মনে একটা আফসোস করতে লাগলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা জানতে পারলেন। তখন নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই কদরের রাত্রিটার এমন মহিমা, যদি কোনো ব্যক্তি এই রাত্রিটা ভালোভাবে যাপন করে, কোরআন তেলাওয়াত অথবা নামাজ, তাহাজ্জুদ নামাজ, বিভিন্ন নামাজের মাধ্যমে, বিভিন্ন আমল আখলাকের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি এই রাত্রিটাকে যাপন করে, তাহলে এই রাত্রের এত মর্তবা, যেমন তোমাদের অনেকে বললাম যে কেন পালন করবো, এত মর্তবা যে এই রাত্রের মর্তবা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান নয়, 1000 মাসের চেয়েও কি উত্তম। কাজে একটা রাত্রি যদি আমরা ভালোভাবে যাপন করতে পারি, অনেক আমল দিয়ে যদি কাটাইতে পারি, ইবাদতে কাটাইতে পারি, তাহলে কিন্তু এটা 1000 মাসের চেয়ে এগিয়ে যাবে, হয়ে যাবে। যখন এই আয়াতটা আমি আসবো, তখন নবী সাল্লাল্লাহু কি হয়ে গেল, অনেক সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন। এই লাইলাতুল কদরের অপর নাম আমরা লাইলাতুল মুবারাকা। কি নাম? লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত, অর্থাৎ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতটা এমন একটা রাত যে রাতের মধ্যে ফিহা ইউফরাকু ফি কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় অনুমোদিত হয় এই রাত্রে। অর্থাৎ হিসাব নিকাশ কি হবে, আগামী বছরে কি হবে না হবে, সব কিছুর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভাগ্য, এই রাত্রে ভাগ্য গ্রহণ করা মুবারক, ঠিক আছে, বরকতময় রাত। কাজে এই রাতের গুরুত্ব অনেক, কথা বলেও শেষ করা যাবে না। কাজেই এই রাতটাকে আমাকে হেলাফেলা করে কাটানো যাবে না। আমরা অনেকেই লুডো খেলে কাটাচ্ছি, অনেকেই কি ফ্রি ফায়ার খেলে কাটাচ্ছি, অনেকেই আবার ক্যারাম খেলে কাটাচ্ছি। কাজে এই রাতটা আমাদেরকে হেলাফেলা করা যাবে, কারণ আমরা আগামী বছর বাঁচবো কিনা আমরা কেউ জানি না। এই রমজানের মধ্যে অনেকে মারা গেছে, আমার শ্বশুর আব্বাও মারা গেছে এই রমজানের মধ্যে। তোমরা সবাই দোয়া করো আমার শ্বশুর আব্বার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলে আমিন। তো আমি কি সামনের রমজান মাস পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই। কাজেই এই রাতটাকে আমাদেরকে হেলাফেলা কাটালে হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, খুব সুন্দর হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটা কাটাতে হবে। শুধু 27 রমজানের জন্য বসে থাকলে হবে না। আমাদেরকে কোন কোন রাত আমরা পালন করবো? 23,
25, 27 এবং 29 এই রাত্রিগুলো আমরা কি করব? লাইলাতুল কদর হিসেবে তালাশ করব। কারণ আমরা যদি 27 রাত্রিতে নাও হতে পারে, তখন আমাদের জীবন থেকে লাইলাতুল কদর হারিয়ে গেল। এই জন্য এই 2 রাত্রিগুলো আমরা লাইলাতুল কদর তালাশ করব। যদি আমাদের জীবনে আমরা কি ভালো কিছু চাই, আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। আল্লাহর কাছে না চাইলে ভালো কিছু আশা করা যায় না। অনেক সময় এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন লাইলাতুল কদরের রাতের যে মহিমান্বিত রাত, এই কদরের রাতের মহিমান্বিত রাতের জন্য আমরা মর্যাদা লাভ করতে পারি। সকলে বলি আমিন। তোমরা সবাই পালন করবা তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে ঠিক আছে, সবাই এখন বাসায় যাও। বাসায় যা যে যার মতো করে বাড়িতে ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে নামাজ আদায় করবা। আর যদি কোনো সমস্যা হয় যে না আমি বাসায় একাই পড়বো, তাহলে ঘুমানোর সমস্যা থাকে, তাহলে আমরা কি করতে পারি? সবাই মিলে মসজিদে গিয়ে আমরা কি করতে পারি? রাতটা জাগতে পারি। আর যদি দেখে না, সব থেকে ভালো হয় নিজের ফ্যামিলিকে জাগাইয়া একসঙ্গে কি করা যায়, যদি আমরা এই তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়ে আমরা রাত্রিতে যাপন করি, এটা সব থেকে উত্তম। ঠিক আছে? তাহলে ঠিক আছে, তোমরা এখন এখানে খেলাধুলা না করে বাসায় গিয়ে ইবাদত করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।